হ্যালো বন্ধুরা, আমি সজল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটি সুন্দর ডগ হাউস সিনারি। সিনারিটি করার জন্য প্রথমেই আমি মূল আউটলাইনটি এখানে করে নিয়েছি। আর আউটলাইনটি করার জন্য আমি ব্যবহার করেছি চারকোল পেন্সিল। তো এখানে যে চারকোল পেন্সিলটি আমি ইউজ করেছি সেটি ক্যামলিন কোম্পানির একটি চারকোল পেন্সিল। পেন্সিলটি এখানে ব্যবহার করার কারণ হচ্ছে খুব সুন্দরভাবে এবং ডার্ক করে যাতে আউটলাইনটি তোমাদেরকে দেখানো যায়, তার জন্যই এই চারকোল পেন্সিলটি এখানে ইউজ করা হয়েছে। যদি তোমাদের ড্রয়িং রিলেটেড কোনো রকম সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট অপশানে কমেন্ট করতে পারো। আমি সময় মতো তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ছবিটির আউটলাইনের সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ডগ হাউসটা করা হয়েছে তার মেন শেপটা করার জন্য আমি এখানে একটি স্কেল ইউজ করেছি এবং স্কেল দিয়ে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে ডগ হাউসের শেপটাকে করা হচ্ছে। তো যাই হোক, এইভাবে ট্রাই করবে, কোনো অসুবিধে নেই। তো ধীরে ধীরে করে এটাকে করতে হবে এবং দেখতে হবে শেপটা যেন ঠিকঠাকভাবে করা যায়। তো এখানে মূল ফিগারের যদি তোমরা মনে করো সিনারিতে কোনো পরিবর্তন করতে পারো, কোনো অসুবিধে নেই। তো চেষ্টা করবে একটু রেফারেন্স ড্রয়িংটা দেখে দেখে ঠিকঠাক করে করার। বন্ধুরা, মোটামুটিভাবে এইভাবে ডগ হাউসটাকে আমি এখানে করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছুটা অংশ কাট লাগানো হয়েছে এবং কিছুটা বাকি আছে এমন ফিগার এখানে আমি মোটামুটি দেখানোর চেষ্টা করছি। এরপরে কুকুরটিকে আমি এখানে এঁকে নেব এবং কুকুরটিকে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে মোটামুটি একটি কুকুরের শেপ আমি এখানে ড্রয়িং করে নিচ্ছি। তো এটা হয়ে গেলে তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এর মুখে একটি কাট আছে এমন দৃশ্য এখানে আমি দেখালাম। যাই হোক, তো এরপরে পরবর্তী স্টেপে তোমরা দেখবে মূল ফিগারটি ড্রয়িং এবং তার আশেপাশের দৃশ্যগুলোকেও সুন্দরভাবে কিন্তু করে নেওয়া হয়েছে। যে সমস্ত বন্ধুরা বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটি নতুন দেখছো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই বাংলায় ড্রয়িং ভিডিও দেখার জন্য বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে ভিডিওটি সবাই দেখার সুযোগ পায়। তো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আবারও বলি, যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। ছবিটি কালার করার জন্য আমি এখানে যে অয়েল প্যাস্টেল ব্যবহার করেছি সেটি হলো ডোমসের অয়েল প্যাস্টেল এবং পোলোর অয়েল প্যাস্টেল। তো ডোমসের অয়েল প্যাস্টেলটা প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি লাইট ব্রাউন কালারটা ইউজ করেছি স্কিন টোন করার জন্য। মোটামুটিভাবে লাইট ব্রাউন কালারটা অ্যাপ্লাই করার পর এখানে পিচ কালারটা আমি ডোমসের ইউজ করেছি স্কিন টোনটাকে আরও ভালো করে দেখানোর জন্য। আজকের ভিডিওতে স্কিন টোন করার জন্য আমি প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি যে ডোমসের কালার দিয়ে কত সুন্দরভাবে আমরা স্কিন টোনটাকে করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা মনে করো যে পোলোর অয়েল প্যাস্টেল কালার দিয়ে স্কিন টোন করতে পারো, কোনো অসুবিধে নেই। সেক্ষেত্রেও আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কত সুন্দরভাবে পোলোর অয়েল প্যাস্টেল কালার দিয়েও স্কিন টোন করা যায়। তো যাই হোক, এবার তোমরা দেখলে চুলটিকে কালার করার জন্য প্রথমে আমি ব্রাউন কালারটা করলাম, অর্থাৎ ডিপ ব্রাউন কালারটাকে করেছি এবং তারপর ব্ল্যাক এবং ব্ল্যাক পেন্সিল দিয়ে আমি এই চুলের সেটটাকে এখানে দেখিয়েছি। তো মোটামুটিভাবে এইভাবে চুলটিকে আমি এখানে করে নিয়েছি। এখন মূল ফিগারে ব্যাকগ্রাউন্ডে একটি প্রাচীর করার জন্য আমি স্কেল দিয়ে একটি প্রাচীরের যে শেপ হবে সেই শেপটাকে আমি ওখানে ড্র করে নিলাম। আর প্রাচীরটাকে কালার করার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ভায়োলেট কালারটি ইউজ করেছি এবং এটি পোলোর অয়েল প্যাস্টেল কালার। তো এটাকে দিয়ে আমি প্রথমে ভায়োলেট কালারটিকে দিয়ে প্রথমে প্রাচীরের যে কালারটা হবে সেই কালারটাকে আমি এখানে করে নিচ্ছি। তো এইভাবে ঘষে ঘষে সম্পূর্ণ প্রাচীরটাকে এখানে রং করে নিলাম। প্রাচীরের ওপরের অংশটি অর্থাৎ লাইট এরিয়াকে রং করার জন্য এখানে ব্লু কালারটি আমি ইউজ করেছি এবং ব্লু কালার দিয়ে ঘষে ঘষে প্রাচীরের ওপরের অংশটিকে আমি এখানে রং করে নিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এইভাবে করে নেবে। আর বাকি অংশটাকে সেট করার জন্য ভায়োলেট কালারটাকে দিয়ে ঘষে ঘষে পুরোটাকে ফিনিশিং দিয়ে নিতে হবে, ঠিক এইভাবে যেমনটি আমি তোমাদেরকে ছবিতে দেখাচ্ছি। এখন প্রাচীরের পেছনে কিছু গাছ করার জন্য আমি ব্রাউন কালার এখানে ব্যবহার করেছি, তোমরা দেখতে পেলে, এবং তারপর লাইট গ্রিন কালারটিকে আমি ব্যবহার করেছি পাতার রং করার জন্য। মোটামুটি এইভাবে করে নিয়ে গাছের পাতাগুলি হয়ে গেলে তারপর তাকে শেড করার জন্য অর্থাৎ আরেকটু বেশি ডার্ক করার জন্য আমি এখানে ব্যবহার করছি পার্সিয়ান ব্লু কালার। তো এইভাবে মোটামুটি পাতাগুলোকে সেট করা হলো। এবার গেঞ্জিটিকে কালার করার জন্য আমি এখানে ব্যবহার করলাম অরেঞ্জ কালার দিয়ে ডার্ক এরিয়াগুলো এখানে আমি কালার করে নিলাম প্রথমে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ইয়েলো কালার ইউজ করেছি এবং ইয়েলো কালার দিয়ে গেঞ্জির বাকি যে শেডটা আমি এখানে করেছি। তো যদি তোমরা মনে করো যে গেঞ্জির কালার চেঞ্জ করতে পারো বা তোমাদের ইচ্ছে মতো কালার এখানে ব্যবহার করতে পারো। ছবিটিতে হাতে রং করার জন্য প্রথমে দেখলে অরেঞ্জ কালার এবং এখন আমি পিচ কালারটা ব্যবহার করছি। এই দুটো কালারের কম্বিনেশনে মোটামুটি হাতটিকে আমি এখানে রং করে নিলাম। তো যাই হোক, তোমরা ইউজ করতে পারো।
আর এরপরে শেড করার জন্য এখানে আমি প্যান্টের শেডের জন্য আমি এখানে পার্সিয়ান ব্লু কালারটা ইউজ করেছি ডার্ক এরিয়াকে শেড করার জন্য, এবং তারপর একইভাবে আমি এখানে ব্যবহার করেছি ব্লু কালার বাকি অংশটাকে রং করার জন্য। ডগ হাউসটি রং করার জন্য বর্ডারকে আমি অরেঞ্জ কালার দিয়ে করে নিয়েছি, তারপর ডার্ক ব্রাউন এবং লাইট ব্রাউনের কালারের কম্বিনেশন আমি এখানে ইউজ করেছি, যাতে কাঠের যে কালার কম্বিনেশনগুলো হবে সেইগুলো যাতে দেখাতে পারি। যেমন তোমরা এখানে দেখতে পেলে যে মোটামুটিভাবে ডার্ক ব্রাউন, লাইট ব্রাউন এই সমস্ত কালারের কম্বিনেশনে ডগ হাউসটাকে এখানে রং করতে হবে। ঠিক এইভাবে আস্তে আস্তে করে নিতে হবে, এবং শেড করার জন্য অর্থাৎ কালারটাকে ব্লেন্ড করার জন্য আমি এখানে কিন্তু হোয়াইট কালার ইউজ করেছি। তো যাই হোক, মোটামুটিভাবে এইভাবে ডগ হাউসটাকে এখানে রং করে নিতে হবে। চলো ডগ হাউসটাকে প্রথমে আমি কালার করে নিই। যাই হোক বন্ধুরা, মোটামুটিভাবে ডগ হাউসটাকে এইভাবে এখানে কালার করা হয়েছে, এবং সম্পূর্ণ ডগ হাউসের যে কালার কম্বিনেশন আমি দেখিয়েছি সেটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে, তাহলে বুঝতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। কিন্তু তবুও যদি কোনো রকম সমস্যা হয়, বুঝতে না পারো, বা যদি তোমাদের এই ড্রয়িং রিলেটেড কোনো রকম কোয়ারিজ থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করতে পারো। আমি সময় মতো কিন্তু তোমাদের কমেন্টের অ্যান্সার দেব। যে সমস্ত বন্ধুরা বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটি নতুন দেখছো, যারা এখনও বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই বাংলায় ড্রয়িং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দাও, যাতে যখনই আমি নতুন কোনো ড্রয়িং ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আশা করি তোমাদের কোনো রকম সমস্যা হবে না। তো এখানে যে কালার কম্বিনেশানসগুলো আমি তোমাদেরকে বারবার করে বলছি, সেগুলো কিন্তু ফলো করো, আর স্কিপ করে ভিডিও দেখবে না। স্কিপ করে দেখলে কিন্তু মোটেও ভিডিওর অনেক কিছু তোমরা স্কিপ করেই যাবে, কিছুই বুঝতে পারবে না। পরে হয়তো আবার কমেন্ট করবে যে এটা কী হলো। তো সেক্ষেত্রে আগে পুরো ভিডিওটা দেখো, তারপরে কিন্তু কমেন্ট করো। তাহলে মোটামুটিভাবে এই কার্ডগুলোকে রং করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে ব্রাউন কালারটা আমি সেট করে নিচ্ছি, প্রথমে একটু ডার্ক, তারপর হালকা করে, এবং তারপরে এর ওপরে আমি অ্যাপ্লাই করছি লাইট ব্রাউন কালার। তো এইভাবে মোটামুটিভাবে ভেতরের অংশটাকে করার জন্য এখানে আমি ডার্ক ব্রাউন কালার ইউজ করেছি, এবং ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ভেতরের অংশটাকে কালার করে নিয়ে এটাকে শেড করার জন্য এখানে ব্ল্যাক পেন্সিল আমি ইউজ করেছি, এবং সেই পেন্সিল দিয়ে ঘষে ঘষে এখানে কিন্তু ব্ল্যাক এরিয়াগুলোকে আমি এখানে সেট করে দিচ্ছি। যদি তোমাদের কাছে ব্ল্যাক পেন্সিল না থাকে, সেক্ষেত্রে তোমরা গ্রাফাইট পেন্সিল ইউজ করতে পারো, কিন্তু সেক্ষেত্রে একটু মোটা অর্থাৎ 6B অথবা 10B গ্রাফাইট পেন্সিল ইউজ করতে পারো এই সমস্ত ডার্ক লাইন ও ডার্ক শেড করার জন্য। তো দেখবে কম্বিনেশান গ্রাফাইট পেন্সিল দিয়ে করে দেখবে, খুব সুন্দরভাবেও কিন্তু এই একই রকম এফেক্ট তোমরা পেতে পারো, কোনো রকম সমস্যা নেই। ট্রাই করে দেখবে, আশা করি তোমরা ভালো রেজাল্ট পাবে। তো ড্রয়িংয়ের ক্ষেত্রে রেগুলার কিন্তু একটু প্র্যাকটিসের প্রয়োজন তো আছেই, কম বেশি একটু প্র্যাকটিস করলে মোটামুটিভাবে ড্রয়িংকে তোমরা ইমপ্রুভ করতে পারে, আশা করি কোনো রকম সমস্যা হবে না। ছবিতে ঘাসের কালার রং করার জন্য আমি এখানে ইয়েলো গ্রিন কালারটাকে ব্যবহার করেছি। ইয়েলো গ্রিন কালার কম্বিনেশান এখানে ইউজ করা যেতে পারে, অথবা যদি মনে করো ইয়েলো এবং লাইট গ্রিন কালার কম্বিনেশান ব্যবহার করবে, সেটা করতে পারো। তো মোটামুটিভাবে এইভাবে সম্পূর্ণ যে ঘাসটা আছে সেই ঘাসের ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা হবে সেটাকে প্রথমে আমি ইয়েলো গ্রিন দিয়ে এখানে কমপ্লিট করে নিচ্ছি। ঘাসের শেপকে স্পষ্টভাবে বোঝানোর জন্য এবং সেটগুলো দেওয়ার জন্য এখানে আমি গ্রিন অয়েল প্যাস্টেল কালার ইউজ করেছি, এবং সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি গ্রিন গ্লাস মার্কিন ইউজ করেছি। তো এইভাবে করা যেতে পারে, অথবা গ্রিন কালার পেন্সিল দিয়েও করা যেতে পারে এই অংশগুলোকে সেট করার জন্য। তো আমি এখানে গ্রিন গ্লাস মার্কিন ইউজ করেছি, সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম, এবং সাথে তোমাদেরকে জানিয়েও দিলাম। এখন ঘাসের ওপরে পড়ে থাকা কাঠকে রং করার জন্য প্রথমে ডার্ক এরিয়াগুলো করার জন্য এখানে ডার্ক ব্রাউন কালার, এবং তারপর ব্রাউন কালার দিয়ে আশেপাশের বর্ডারগুলো আমি এখানে করে নিলাম, এবং সর্বশেষ তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইট ব্রাউন কালার আমি ইউজ করেছি এই কাঠকে রং করার জন্য। তো মোটামুটিভাবে এই কাঠকে রং করে নিলাম, এবং কুকুরের মুখে যে কাঠটা আছে সেই কাঠকেও ঠিক একইভাবে আমি এখানে রং করে নিলাম। এখানে বন্ধুরা ডগের বডি কালারটি করার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে গ্রে কালারটি ইউজ করেছি, এবং গ্রে কালারটি দিয়ে যে সমস্ত শেডগুলো হবে সেই শেডগুলো আমি এখানে গ্রে কালার দিয়ে করে নিচ্ছি। আর গ্রে কালার দিয়ে মোটামুটিভাবে সেটটা হয়ে গেলে তারপর হোয়াইট কালার আমি ব্যবহার করেছি। এই গ্রে কালারের কম্বিনেশনটার সাথে হোয়াইট কালার খুব সুন্দর যায়, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে, এবং দেখতেও খুব সুন্দর লাগছে। তো মোটামুটি এইভাবে কুকুরকে আমি এখানে রং করে নিলাম, এবং ডার্ক এরিয়া করার জন্য আমি এখানে ব্ল্যাক পেন্সিল ইউজ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে সুন্দরভাবে কিন্তু কুকুরটাকে এখানে করে নেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। জুতোটি রং করার জন্য ব্ল্যাক হোয়াইট কালার, হাতলটি রং করার জন্য ব্রাউন হোয়াইট কালার এবং গ্রে হোয়াইট কালার দিয়ে হাতুড়িটা রং করা হয়েছে। আজকের ড্রয়িং ভিডিও এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে।
দেখা হচ্ছে পরবর্তী ড্রয়িং ভিডিওতে।